হ্যালো সৌম্যজিৎ বল। ভাই, কেমন আছিস? ভালো আছিস তো? আর পড়াশোনা কেমন চলছে? সব ভালোই চলছে। বাহ। কাকু কাকিমা কেমন আছেন? ভালো আছে। বাহ। তুই তো পরীক্ষায় আমার সামনে কি বসবি। করবো, এটা আমার দুর্ভাগ্য। হুম, তুই এটা মজা করলি আমি জানি। আমি কিছু মনে করিনি রে। শোন, যেটার জন্য তোকে আমি ফোন করেছি আজকের, আমি তোকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। চ্যালেঞ্জটা হলো তুই আমাকে পরীক্ষায় পাশ করিয়ে দেখা। হুম, জানি এই কথাটা শুনে তোর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে এরই মধ্যে। আমি এটাও জানি যে তুই আমাকে পাশ করাতে পারবি না, 100-200%। কিন্তু আমি চাই তুই আমাকে এইটা ভুল প্রমাণিত করে দেখা। তুই পরীক্ষায় আমায় পাশ করিয়ে দেখা। হুম, আমি জানি তোর মধ্যে প্রচুর ট্যালেন্ট রয়েছে। তুই চাইলে সব কিছুই করতে পারিস। এর জন্য বললাম তোকে যে তুই আমাকে পাশ করিয়ে দেখা। তুই এই ট্যালেন্টটা সৎ ব্যবহার কর। আমাকে পাশ করিয়ে তুই এই ট্যালেন্টটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যা, যাতে ভবিষ্যতে তোর সুবিধা হয়। এই ট্যালেন্টের দমে তুই কিছু করতে পারিস। আমি জানি তুই এই ট্যালেন্টে একদিন কিছু না কিছু করবি। এ শুরু কর আমাকে পাশ করিয়ে পরীক্ষায়। হুম, জানি এই কথাগুলো শুনে তোর মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়ে গেছে। তোর ট্যালেন্টটা ফুটে বেরিয়ে আসতে চাইছে। একটু ধৈর্য রাখ। পরীক্ষায় আমায় পাশ করাবি তুই। এত তাড়াহুড়ো করিস না। তুই পরীক্ষায় আমায় পাশ করিয়ে তোর এই ট্যালেন্টটাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যা। ঠিক আছে? এর জন্য তোকে আজকে ফোন করলাম। এটাই শুধু আমার বলার ছিল রে। ভালো থাকিস আর আমায় পরীক্ষায় পাশ করাস। প্লিজ ভাই। কেন বলতো? পরীক্ষায় পাস না করলে আমার মা আর বাবা প্রচুর মারবে, আমাকে ঘর থেকে বাইরে বের করে দেবে ভাই। খেতে দেবে না, বিশ্বাস কর ভাই। তুই শুধু পাস করিয়ে দে, এবারের মতো আর কিচ্ছু চাই না।